আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে শিয়ালদা, আর শিয়ালদা তো চলে এসেছি। এই পাশে দেখো, এখানে দেখো দোকান রয়েছে। শিয়ালদা হচ্ছে এটা খাবারের গলি, তো গলির মধ্যে রয়েছে হচ্ছে এই দোকান। তো চলো এই দোকানে যাই, আর কি কি আছে না আছে পুরো থাকবে আজকে ডিটেলস। face. এই হচ্ছে দোকান, আর দোকানের মেনুটা দেখো, এত কিছু এখানে পাওয়া যায়। এখানে এই যে বোর্ডে যা আছে, এখানে কি সবই পাওয়া যায় দাদা? সব পাওয়া যায়। মোটামুটি কত রকম খাবার পাওয়া যায় তাও? আপনাদের 30 রকম খাবার পাওয়া যায়। 30 রকম খাবার পাওয়া যাবে। তো আজকে কি কি হয়েছে একটু দেখাও না, এখানে কি কি আছে একটু দেখাও। আপনার লাচা পরোটা আছে 10 টাকা করে পিস আছে। দেখি একটু সাইজটা দেখি লাচ্ছা পরোটা। লাচা পরোটা 10 টাকা করে। আচ্ছা, এটা আপনার আছে রুমালি রুটি 8 টাকা পিস, পার পিস 8 টাকা। 8 টাকা। আচ্ছা, এরপরে তারপরে আপনার আলু দম আছে 20 টাকা। আলুর দম, বাবা এ তো লাল একদম টকটক করছে। কাশ্মীরি আলু দম আছে 20 টাকা। মানে এর মধ্যে কিছু মিশিয়েছো নাকি? না এত না, টকটক করছে। কাশ্মীরি লঙ্কা আছে। কাশ্মীরি লঙ্কা। আচ্ছা, এরপরে এটা কি আছে? আপনার ডিম তড়কা আছে। ডিম তড়কা। আচ্ছা, এটা এটা আপনার আছে চানা মশলা। চানা মশলা। চানা মশলা হাফ 30 টাকা। আচ্ছা আচ্ছা, এটা আছে আপনার মিক্স পনির হাফ 40 টাকা। আচ্ছা এটা আপনার মটর পনির হলো হাফ 40 টাকা। আচ্ছা, আর এই পাশে এটা কি? এটা বাটার পনির আছে হাফ 50 টাকা। আচ্ছা এটা চিকেন ভর্তা হাফ 70 টাকা। আচ্ছা, এটা চিকেন কষা আছে 2 পিস আপনার হবে 70 টাকা। 2 পিস 70 টাকা। তো দেখি একটু পিসটা তোলো। দেখুন এটা কত গ্রামের পিস? এটা আপনার 100 গ্রামের পিস আছে। 100 গ্রামের পিস। দুটো আচ্ছা। 2 পিস আপনার হবে 200 গ্রাম 70 টাকা। বিরিয়ানি হয়েছে, চিকেন বিরিয়ানি আছে। চিকেন বিরিয়ানি। হ্যাঁ, দেখুন। ওই দেখি। চিকেন বিরিয়ানি আছে, মটন আছে এর মধ্যে। আচ্ছা, একটুখানি তোলো, একটু প্রাইস তোলো দেখি। এই যে চিকেন বিরিয়ানি হলো। আচ্ছা, একটা চিকেনের পিস তোলো, হ্যাঁ। চিকেনের পিস। দেখুন বড় সাইজ লেগ আছে। এটা কত গ্রামের পিস? আপনার আছে 200 গ্রামের পিস। 200 গ্রাম। একটা আলু তোলো দেখি। 100 গ্রাম আলু আছে। আচ্ছা, রাইসটা তো বেশ লম্বা লম্বা, বাসমতি। লং গ্রেড রাইস। এই যাচ্ছে সঞ্জনা সঞ্জনা দোকানে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। কোয়ান্টিটি এটাই যায়? কোয়ান্টিটি এটাই যায়। সালাদ হবে। আনলিমিটেড টাকা বিরিয়ানি? আনলিমিটেড নেই, প্লেট হিসাব আছে 100 টাকা প্লেট। আচ্ছা, আর এক্সট্রা নিলে? এক্সট্রা নিলে আপনার যে প্লেট নিতে পারেন প্লেটের হিসাব আছে, আর রাইস শুধু নিলে 50 টাকা প্লেট আছে। আর গ্রেভিটা কি এক্সট্রা দিলে? গ্রেভি এক্সট্রা আছে। মানে ফ্রি ওটা? ওটা চিকেন চাপ হলো। চিকেন চাপ। হ্যাঁ। এটা কত গ্রামের পিস? এটা আছে আপনার 200 গ্রামের পিস। 200 বিরিয়ানির সাইজে পিস আছে। হ্যাঁ। 70 টাকা পার পিস। 70 টাকা পার পিস। আচ্ছা, বিরিয়ানি দিয়ে নিলে কত? চিকেন চাপ? চিকেন চাপ আর বিরিয়ানি আপনার নিলে 170 টাকা পড়বে। আমাদের স্পেশাল খাবার আছে আপনার দুটো রুমালি রুটি আর চিকেন চাপ আপনার পড়বে 90 টাকা। 90 টাকা। আচ্ছা, এখানে এই যে খাবার দেখা যাচ্ছে, এইটা কি ঘুরিয়ে ফিরিয়ে হয় নাকি পার ডে এই হয়? পার ডে। এটা কি যাচ্ছে দাদা? একটা রুমালি আর তড়কা যাচ্ছে 50 টাকা। একটা রুমালি হবে, একটা লাচ্ছা হবে। আচ্ছা, দামটা একটু বলে দিও। আচ্ছা, রুমালি 8 টাকা, লাচ্ছা 10 টাকা। হ্যাঁ। মিক্স পনির হবে হাফ আপনার 40 টাকা। আচ্ছা আর আপনার এক পিস চিকেন হবে 35 টাকা। ডানা পিস হবে আপনার 35 টাকা এক পিস। আচ্ছা, এই টোটাল হয়ে গেল আপনার 93। বাটার পনির ফুল কপিস যাবে? ফুল আপনার 8 পিস হবে। আর ক্রিম হাফ? পনির হবে হাফ আপনার 4 পিস। 4 পিস হবে। হাফের দাম কত? হাফ দাম 50 টাকা, ফুল 100 টাকা। 2 পিস চিকেন পড়বে আর 2 পিস রুমালি রুটি 90 টাকা পড়বে। আচ্ছা, কেউ যদি 50 টাকা নিয়ে আসে হাতে করে, তাহলে কি দুপুরবেলা তোমার দোকানে খেতে পারবে? হ্যাঁ খাবে। আপনার দুটো পরোটা হবে, চানা মশলা হবে। চানা মশলা? হ্যাঁ, চানা মশলা দিয়ে দুটো পরোটা আচ্ছা আপনার 50 টাকা পড়বে। শসা হবে, পেঁয়াজ হবে সালাদ দিয়ে। আর রুটি দুটো আর চানা মশলা ওটাও 50 টাকা পড়বে। 50 টাকা। এর থেকে কম দামে কি আছে? আলু দম আছে আর দুটো পরোটা আছে 40 টাকা। 40 টাকায় হয়ে যায়। মানে 40 টাকায় তোমার দোকানে আসলে পেট ভর্তি খাবার খেতে পারবে। এখানে কি ভাজা হচ্ছে? এটা লাচ্ছা পরোটা হচ্ছে। লাচ্ছা পরোটা এরকম ডুবো তেলে ভাজা হয়? হ্যাঁ, এটা আপনার বেস্ট চয়েস তেলে ভাজা হচ্ছে। কি তেল? বেস্ট চয়েস। বেস্ট চয়েস। দাদা, আপনি যে এই ময়দাটা ইউজ করছেন, এটা রেশনের না তো? না না না, এটা আটা আছে, রাওয়া আটা। এটা কি কিনে আনেন না রেশনের? কোনটা? এটা জানি না, আমরা মালিক আনে, আমরা মালিক নিয়ে আসে? আচ্ছা, রুমালি রুটি সবই কি তুমি বানাও? আমি বানাই। রুমালি রুটি আমি বানাই, লাচ্ছাটা আমি বানাই। সবই তুমি করো। তো এখানে আমি খাবার নিয়ে দাঁড়িয়ে পড়েছি। নিয়েছি হচ্ছে লাচ্ছা পরোটা, আর সাথে নিয়েছি কিন্তু রুমালি রুটি। এবার কিন্তু তোমরা বলতে পারবে না দিদি তুমি তো খেয়ে দেখোনি।
আমি আজকে সত্যি সত্যি রিভিউ দিচ্ছি। রুমালি রুটি পেয়ে গেছি, চলো একটু খেয়ে রিভিউ হয়ে যাক। তো এই পাশে দিয়েছে দেখো পনির, বলবো ছোট ছোট করে কাটা আর পুরোপুরি সাদা, আর অনেকগুলোই কিন্তু পনির দেওয়া হয়েছে। চলো একটুখানি রুমালি রুটির সাথে নিয়ে চল খেয়ে না যাক। এই যে পনিরগুলো না সফট, আর রুমালি রুটিটাও বেশ নরম। এবার চলে আসছি লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা খেতে কেমন হবে, এরকম একটা চিকেনের পিস দিয়েছে, চলো এরকম লাল লাল ঝোল দিয়ে আর সাথে লাচ্ছা পরোটা দিয়ে এরকম চিকেন কষা দিয়ে, চলো খেয়ে না যাক। তো চিকেন কষার যে গ্রেভিটা ওটা বেশ আমার ভালো লেগেছে। আর এবার পালা হচ্ছে চিকেনের, চিকেনটা কেমন লাগবে। তো লাচ্ছা পরোটা দিয়ে চিকেন দিয়ে দেখো, তোমাদের একটু চিকেনটা দেখিয়ে দিই। আমার একটু সন্দেহ আছে এইসব জায়গার চিকেন কেমন হবে, একটু খেয়ে নি। না ভালো লেগেছে, আর বেশ ঝাল ঝাল চিকেন কষাটা, কিন্তু বেশ ঝাল ঝাল। দারুণ করেছে, দারুণ। তো এই দুটো খাবারই কিন্তু আমার খুব ভালো লেগেছে। এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে দাদা? আপনার শিয়ালদা স্টেশন নেমে আপনাকে ডান দিকে 1 নম্বর গেটের সামনে আসতে হবে। তো খাবার গলি কাউকে জিজ্ঞেস করবে। আর আচ্ছা। এখানে নিয়ার আছে নিউ ছায়া স্টোর, আচ্ছা 28 নম্বর এপিসি রোড। আচ্ছা, প্রত্যেকদিন খোলা থাকে দোকান? সকাল 8টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, প্রতিদিন? প্রতিদিন 365 দিন। আচ্ছা, মানে কোনোবারে এরকম নেই যে বন্ধ? শুধু হোলিতে একদিন বন্ধ। হোলিতে একদিন বন্ধ না, অনেক জায়গায় অফিসের জন্য না না রবিবার না, করে আমাদের বন্ধ থাকে। কোনো দিন। চলো তাহলে আজকে কিন্তু খাবার রিভিউ দিয়ে দিয়েছি। বলতে পারবে না দিদি তুমি তো খেলে না, আজকে খাবার কিন্তু রিভিউ দিয়ে দিলাম। তো তোর কেমন লেগেছে বল? আমার মোটামুটি লেগেছে, অত একটা ভালো লাগেনি। কেন ভালো লাগেনি কেন? কারণ জায়গাটা একটুখানি কেমন একটা জানি। কি বলছে, আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে। আমি কিন্তু এরকম ধরনের কোনো কমেন্টই করতে চাই না। তো আমার কিন্তু এখানকার খাবার দাবার ভালো লেগেছে। আর হ্যাঁ, তবে যদি তোমরা অ্যাম্বিয়েন্স জিজ্ঞেস করো তো সেক্ষেত্রে স্ট্রিটের ওপরে অ্যাম্বিয়েন্স বা কিরকমই বা হতে পারে। তো যেরকম হবে তার মধ্যে সেরকম খাবারই হবে। তো সেটা আমার ঠিকঠাকই, আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততদিনের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।